এই উলমার জর্ডন। বন্ধুরা, আজ কিন্তু জুয়ারতি ক্রীড়াঙ্গনে আমরা চলে এসেছি খেলা দেখতে। আর সেখান থেকে কিন্তু আজকে তোমাদের জন্য ম্যাচ রিপোর্টিংটা করব। ইস্টবেঙ্গল এবং চেন্নাইয়ের মধ্যে আইএসএলের ম্যাচ। দুটো দলের কাছে কিন্তু আজকের ম্যাচটা যথেষ্ট ইম্পর্টেন্ট। এই দুটো দলকে যদি সুপার সিক্সে যেতে হয়, সেই জায়গা থেকে আজকে কি দেখলাম, ইস্টবেঙ্গল দলে কিছু পরিবর্তন। রাকিব এবং সাউল ক্রেসপো এলো আজকে ফার্স্ট টিমে, কিন্তু সেখানে দেখলাম দুজনকেই বলা যায় চূড়ান্ত ফ্লপ। বিশেষ করে সাউল ক্রেসপো ম্যাচে তার মানে কোনো কন্ট্রিবিউটই ছিল না, একেবারে যাচ্ছে তাই ফুটবল খেলেছে। তারপর তো ইস্টবেঙ্গল টিমের মধ্যে কিন্তু জেতার তাগিদও ছিল না। আজকে দেখে সত্যি চূড়ান্ত হতাশ হলাম। টিমি যেখানে গোল পাচ্ছে না, আর অন্য ম্যাচগুলোতে সুপার সাব হয়ে নামা মিজো ফুটবলার গোল করছে। ডেভিডকে কিন্তু আজকে চূড়ান্ত দলেই রাখা হয়নি। যে 20 জনের দল হয় না প্রথম দলে না রিজার্ভ দলে, সেখানে কিন্তু ডেভিড ছিল না। তো আজকে কোচ অস্কার ব্রুজো কিন্তু মেসিকে রিজার্ভ দলে রেখেছিলেন, মানে রিজার্ভ টিমে। পরে মেসিকে মাঠেও নামিয়েছেন। কিন্তু ইস্টবেঙ্গল আজকের ম্যাচটা যে হেরেছে, সেই হারটা কিন্তু বলা যায় যে একটা সুইসাইড করা। সুইসাইড এই কারণে বললাম, ফুটবলারদের মধ্যে কিন্তু তাগিদ কখনো ছিল না জেতার মতো। সুপার সিক্সে যাওয়ার ইচ্ছেটাই দলের মধ্যে নেই। সমর্থকদের ইমোশনের সাথে ছেলে খেলা করছে ইস্টবেঙ্গলের ফুটবলাররা। হ্যাঁ, আমি এই মন্তব্যটাই করলাম ফুটবলারদের জন্যে। কেননা যেভাবে ইস্টবেঙ্গল ফুটবলাররা ম্যাচটাকে হেলায় হারালো, সেটা ভাবা যায় না। মানে প্লেয়ারদের মধ্যে একটা তাগিদ নেই নিজেদের ঘরের মাঠে জেতার। আজকে দলটা 11 নম্বরে নেমে গেল, 10-11 এইসব চলছে। তার মধ্যে 16-17 হাজার সমর্থক মাঠে এসে খেলা দেখছে। আর তারপরে কিন্তু ইস্টবেঙ্গল ফুটবলারদের মধ্যে এক ফোঁটা অনুতপ্ত নেই ম্যাচ জেতার। সাউল ক্রেসপো চূড়ান্ত ফ্লপ। দিমিত্রি দিয়ামন্তিকস বল ধরে নিজের গোলের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকে, তো গোলটা কি করে হবে? সেলিস যে ধরনের গোল মিস করছে ভাবা যায় না। আমার মনে হয় সেলিস হয়তো ভেনেজুয়েলা লিগে সুযোগই পাচ্ছে না দেখে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এই ফুটবলারদেরকে নিয়ে আসা হচ্ছে জামাই আদর করে। প্রথম ম্যাচে একটু ঝলক দেখাচ্ছে, সবাই বাহবা দিচ্ছে, বা দারুণ ফুটবলার করে, কিন্তু মাঠে নেমে চূড়ান্ত ফ্লপ। সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিষ্ণু মাঠে নামছে। বিষ্ণু কিন্তু আজকে অসাধারণ ফুটবল খেলেছে। একটাই ফুটবলার যে রেগুলার ভালো খেলছে, বাকিরা ততই বচো। কোচ অস্কার ব্রুজো কিন্তু বুঝতে পারছে এই দল নিয়ে বেশি কিছু করা সম্ভব না। মেসি মাঠে নেমেছিল, কিন্তু মেসির থেকে সেভাবে এক্সপেকটেশন আজকে করা উচিত না। একটা দীর্ঘ জেট ল্যাগের ব্যাপার আছে। এসেই মাঠে নেমে যাওয়া কতটা ফিট জানি না, কিন্তু এই মুহূর্তে যেই সব ফুটবলারদেরকে আনা হচ্ছে তাদের মধ্যে কিন্তু এক ফোঁটাও জেতার তাগিদ নেই। ইস্টবেঙ্গলের বলা যায় যে ক্লাবের সমর্থকদের সাথে ফুটবলাররা কিন্তু তাদের ইমোশন নিয়ে খেলা করছে। আজকের যে গোলগুলো হয়েছে সব কটা গোলই বলা যায় গিফট করা। প্রথম দুটো গোল তো নিশু কুমার দায়িত্ব নিয়ে খাওয়ালো। প্রথম গোলটা সেম সাইড, দ্বিতীয় গোলটা তাকে ইরফান যেভাবে টেনেছে, তারপরে উলমার জর্ডন গোল করেছে। মানে ভাবা যায় না, একটা শিশুসুলভ ভুল করেছে নিশু কুমার। এবং তৃতীয় গোলটাতে ইস্টবেঙ্গল ফুটবলাররা নিজেরাই খাইয়ে দিল। চিমাচুকু অনায়াসে গোল করে চলে গেল। ডিফেন্সের ভুল বারে বারে চোখে পড়েছে ইস্টবেঙ্গলের। হেক্টুরিয়াসতে এমন বিদেশি যাকে পুরো ম্যাচে মাঠেই রাখা যায় না, হাফ টাইমে তুলে নিতে হয়। দিমিত্রি দিয়ামন্তিকস বল ধরে নিজের গোলের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকবে। সেলিস নিজের ব্যক্তিগত স্কিল দেখাতে ব্যস্ত থাকবে। এটাই হচ্ছে ইস্টবেঙ্গল টিম এই মুহূর্তে। এর বাইরে আর কিছু না। যেরকমভাবে হেলায় গোলগুলো নষ্ট করেছে সাউল ক্রেসপো, সেলিসরা, তাতে এক কথায় বলা যায় ফুটবলাররা থাকার থেকে না থাকা ভালো। এর থেকে ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমে যেসব ফুটবলার আছে কলকাতা লিগে খেলেছিল, তাদেরকে খেলানো মনে হয় অনেক ভালো। জেসিনটিকে, ডেভিড, চাকুমান্ডিদেরকে সুযোগ দেওয়ার সময় এসেছে। এই ধরনের ফুটবলারদের না আবেগ আছে না ইমোশন আছে। ইস্টবেঙ্গল সমর্থকদের ইমোশন নিয়ে ছেলে খেলা করছে। এরা নিজেদেরকে যে পেশাদার ফুটবলার বলে, সেটা কিন্তু পেশাদারিত্ব তারা কিন্তু মাঠে দেখাতে পারছে না। মাঠের বাইরে যত রকমের পেশাদারিত্ব আছে সেইগুলো দেখিয়ে যাচ্ছে টাকা পয়সার ব্যাপারে, কিন্তু জেতার ব্যাপারে পেশাদারিত্ব তাদের বিন্দুমাত্র নেই। কোনো ফুটবলারকে নিয়ে সমালোচনা করাটা আমার একেবারে পছন্দের নয়, তবুও আজকে এরকম পারফরমেন্সের পর সমালোচনা করতে বাধ্য হচ্ছি। সত্যি কথা, প্রতিদিন ইস্টবেঙ্গল সমর্থকরা
অনেক কষ্ট করে কিন্তু মাঠে আসে। এক একজনের পকেটে টাকা পয়সা থাকে না, তারা অনেক কষ্ট করে জোগাড় করে আজকে দামি টিকিট কাটে, অনেক পয়সা গাড়ি ভাড়া দিয়ে তারা মাঠে আসে, আর দিনের শেষে চোখে জল ফেলতে ফেলতে মাঠ থেকে পেরায়। ইস্ট বেঙ্গলের ফুটবলাররা কীরকম শিশুসুলভ গোল মিস করেছে সেলিস, দিয়ামন্তিকস, সাউল ক্রেসপোরা নিজের চোখে একবার দেখে নিন পুরো ভিডিওটা, তাহলেই বুঝে যাবেন যে এরা কোটি টাকার কি সত্যিকারের প্লেয়ার, নাকি এদেরকে আনা হচ্ছে কি কারণে। সেটা কিন্তু এবার জবাব দেওয়ার সময় এসেছে ইস্টবেঙ্গল কর্মকর্তাদের।